আজকে নবমীর রাত, তো বেরিয়ে পড়লাম গাড়ি করে ইছাপুর আর পলতার উদ্দেশ্যে ঠাকুর দেখার। তো হাই রোড ধরে চললাম ইছাপুর আর পলতার দিকে। সত্যি হেভি লাগছিল। তো ইছাপুরের এটা প্রথম প্যান্ডেল, এখান থেকে আমাদের ঠাকুর দেখা শুরু হলো। প্রত্যেকটা ঠাকুর তোমরা দেখো। এই ঠাকুরটা দেখার পরে তারপরে আমরা চলে গেলাম ইছাপুরের তুফান সংঘ, এই প্যান্ডেলটার দিকে রওনা দিলাম। তো রাস্তার উপর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা, খুব সুন্দর লাগছে। তো চলে আসলাম প্যান্ডেলের দিকে। কাকা চলো। বাটি আর গ্লাস একটা ভালো বানিয়েছে। তো এখন চলে আসলাম পলতা নেতাজি সংঘ মাঠে। তো এইটা হচ্ছে এবছর তাদের প্যান্ডেল, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তো তোমাদের বলা হয়নি, আজকে আমি, আমার কাকার ছেলে, আমার বউ এবং তার বউ মিলে আমরা আজকে ঠাকুর দেখতে গেছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম পলতা সেবাগ্রামে। এবছর তাদের প্যান্ডেল হচ্ছে স্পেস স্টেশন, খুব সুন্দর হয়েছে। রকেট উঠছে, রকেটের নিচে ঠাকুর, এটা হচ্ছে ঠাকুরটা। তো সেবাগ্রাম দেখার পরে আমরা এবার চলে এসেছিলাম ইছাপুর বয়েজ ক্লাব। এবছর তাদের যে মণ্ডপ সেটা হলো লাইব্রেরি। তো বাসি আমি ভাবলাম পরে এই মডেল মনে হয় তো বয়েজ ক্লাব দেখার পরে আমরা চলে এসেছিলাম ইছাপুর হাই স্কুল মাঠ, আনন্দমঠ মাঠ। এবছর তাদের প্যান্ডেল হচ্ছে আশার প্রদীপ। এবার চলে গেছিলাম হরিসভা। আর এবছর তাদের মণ্ডপ হচ্ছে প্রবাহিনী। তো প্যান্ডেলটার ভিতরে যাচ্ছি, দেখো খুব সুন্দর হাতের কাজ। কিন্তু ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও।
কিন্তু অনেকটা ঘুরতে হবে।